ছুটির দিনে ছেলের পছন্দ মতো রান্না বান্না করলাম, কি দিয়ে কি রান্না করলাম সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ পাক আপনাদেরকে অনেক ভালো রেখেছে। ছুটির দিন আসলেই মনে হয় একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসি, কিন্তু 14 তারিখ থেকে আমার ছেলের পরীক্ষা, তার জন্য আর বাবার বাড়ি যাইনি। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই কি করব, নাস্তা তৈরি করে নিচ্ছি। এখানে আমি রুটি তৈরি করে নিচ্ছি। রুটি একদমই তৈরি করা হয় না, কারণ রুটি তৈরি করতে আমার বেশ আলসামো লাগে। তার জন্য ভাবলাম একটু বেশি করে রুটি বানিয়ে ফ্রোজেন করে রেখে দেব। আমি কিন্তু রুটিগুলো শিলপাটায় তৈরি করে নিচ্ছি। শিলপাটায় রুটি তৈরি করলে কিন্তু রুটিগুলো অনেক সহজে করা যায় আর পাতলা হয়। এই তো রুটিগুলো আমার হয়ে গেছে। আমি এখন ফ্রোজেন করার জন্য হালকা করে সেঁকে নরমাল ফ্রিজে রেখে দেব। এভাবে নরমাল ফ্রিজে রাখলে কিন্তু 1 সপ্তাহের মতো খাওয়া যায়। তারপর যেগুলো রুটি খাবো সেগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আমাদের মা ছেলের 3টা রুটি হলেই সকালের নাস্তা হয়ে যাবে। তার সঙ্গে আমি এখানে ডিম পোস্ট করে নিচ্ছি। আমার ছেলে আবার ডিম পোস্ট আর কলা দিয়ে রুটি খেতে বেশ পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে। আমার আবার তরকারি দিয়ে রুটি খেতে একদমই ভালো লাগে না, কিন্তু গরুর মাংস যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, এখানে সকালের নাস্তা সেরে আমি দুপুরে রান্না করার জন্য চলে এসেছি আর ছেলেকে লিখতে বসিয়ে দিয়েছি। এখানে আমি মসুরের পাতলা ডাল করব, তার সঙ্গে চিংড়ি মাছ ভুনা আর ভেন্ডি ভাজি। ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি ডালে বাগার দিয়ে দিব। এখানে পাঁচফোড়ন ছিল না, তার জন্য আমি একটু জিরা দিয়ে ডালটা বাগার দিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এতে করে ডালটা খেতে বেশ ভালো লাগবে। ডাল রান্না শেষ করে আমি এখন চিংড়ি মাছটা ভুনা করে নেব। চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি, বেশি ভাজলে চিংড়ি মাছ কিন্তু আবার শক্ত হয়ে যায়, তার জন্য। আর এখানে সব ধরনের মশলা আমি পানি দিয়ে মিক্সড করে নিয়েছি। তারপর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি। মাছ দেওয়ার আগে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। মাছ দেওয়ার পর যদি মশলাটা কষিয়ে নেই তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে। এই তো মশলা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু অনেক মজার হয়। আর চিংড়ি মাছটা আমি বেশি কষাবো না, কারণ শক্ত হয়ে যাবে। তারপর আমি দুধ দিয়ে দিলাম, এখানে কিন্তু আমি গরুর দুধ দিয়েছি। তারপরে একটু চিনি দিয়ে দিব। এভাবে যদি চিংড়ি মাছ রান্না করেন না, খেতে কিন্তু অনেক মজার হয়। আমার হাতে এভাবে চিংড়ি মাছ তো সবাই পছন্দ করে। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের কালারটা কতটা সুন্দর এসেছে। চিনি আর দুধ দেওয়ার জন্য কালারটা এত সুন্দর এসেছে। আর এইদিকে আমি ভেন্ডি ভাজিটা করে নিচ্ছি। আমি এখানে লবণ, হলুদ, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভেন্ডি ভাজিটা তৈরি করে নিচ্ছি। এদিকে যে রুটিগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন একটা বক্সের মধ্যে নরমাল ফ্রিজে রেখে দেব। এটা 7 দিনের মতো খাওয়া যাবে। আর যদি ডিপে রাখতাম তাহলে 1 মাসের মতো খাওয়া যেত। তারপর ভেন্ডি ভাজিটা এইদিকে হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। আজকের রান্না আপাতত শেষ। আর ভিডিওটা বেশি বড় করব না। ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ভেন্ডি ভাজির কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে, তাই না? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।